আমদানি নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় নির্বাচনের পরেও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তাঁর। শুধু আমলাতন্ত্রই নয়, রাজনৈতিক অঙ্গনেও দুর্নীতি মুক্ত করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন সোহান খান। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস 2024 উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এখানে উঠে আসে আওয়ামী আমলের বিগত 16 বছরের দুর্নীতির চিত্র। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের ঘুষ গুনতে হয়েছে 1,45,252 কোটি টাকা, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব নয় বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে আমলাতন্ত্র ও রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। কাজে এই সরকারের উদ্যোগে রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অব্যাহত রাখার জন্য, অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। টিআইবির হিসেবে দেশ থেকে বছরে গড়ে 15 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যে কারণে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাংকিং খাত সহ দেশের সামগ্রিক অর্থনীতি। বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবউন্নত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য সেটাকে ধ্বংস করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে দুদকের নতুন কমিশন গঠনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে, আর তা না হলে সুফল পাওয়া যাবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমলাতন্ত্র ধারণ করতে না পারবে ততদিন পর্যন্ত কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। সোহান খান, এসএটিভি, ঢাকা।